সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই জানিয়ে দেব প্রধান শিরোনাম। জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। সরকারের প্রত্যেকটি অন্যায় রেকর্ড আছে বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিনা কারণে কারাগারে বিএনপির নেতাকর্মীদের এখন স্থায়ী ঠিকানা হয়ে গেছে, তবে এ সরকারের প্রত্যেকটি অন্যায়ের অপকর্মের রেকর্ড আমাদের হাতে আছে। এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ দেশকে মগের মুলুকে পরিণত করেছে, অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে জানাবো ছাত্রলীগ নেতার পর এবার আওয়ামী লীগ নেতার ভিডিও ভাইরাল। বরগুনা তালতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠুর আপত্তিকর ভিডিও ভাইরাল হয়। এরপর দিন একই নারীর সঙ্গে আওয়ামী লীগ নেতা এবং নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান বাচ্চুর ভিডিও ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানাবো রাজধানী শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। রাজধানী শিশু হাসপাতালে কার্ডিওলজি আইসিইউ ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর শুক্রবার 19 এপ্রিল দুপুর 1টার পর এ দুর্ঘটনা ঘটে। এবারে জানাবো রাজধানী বিমানবন্দরে টার্মিনাল ভেঙে ঢুকে গেল বাস, নিহত প্রকৌশলী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের বাউন্ডারি ভেঙে ঢুকে পড়ে রায়তা পরিবহনের বেপরোয়া একটি বাস। এই ঘটনায় সিভিল এভিয়েশনের সিনিয়র এক ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানে হামলার পর নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলল অস্ট্রেলিয়া। ইরানের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে দেশ দুটি কখনো একে অন্যের ভূমিতে সরাসরি হামলা করতে পারেনি। ইসরায়েল এই হামলার পর মধ্যপ্রাচ্যে এই অঞ্চলের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আর এমন অবস্থার মধ্যেই এবার ইসরায়েলে বসবাসরত অস্ট্রেলিয়ার নাগরিকদের তাদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে দ্রুত ইসরায়েল ছেড়ে অস্ট্রেলিয়ায় আশ্রয় নেওয়ার কথা জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সরকারের প্রত্যেকটি অন্যায়ের রেকর্ড আছে আমাদের হাতে বলছেন রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিনা কারণে কারাগারে বিএনপির নেতাকর্মীদের এখন স্থায়ী ঠিকানা হয়ে গেছে, তবে এ সরকারের প্রত্যেকটি অন্যায় অপকর্মের রেকর্ড আছে আমাদের হাতে। শুক্রবার 19 এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি আয়োজিত বিএনপির সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। রুহুল কবির রিজভী বলেন, বিএনপির জন্য দিনের আলো যেন নিষিদ্ধ হয়, বিএনপির নেতাকর্মীরা যেন মুক্ত বাতাস গ্রহণ করা থেকে নিষিদ্ধ থাকে, এজন্য সরকার কারাগারে থাকার ব্যবস্থা করেছে। বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা হয়ে গেছে। বিএনপির নেতাকর্মীদের কারাগারে ঢোকানোর ফলে ধরে ফেলা এই কর্মসূচি যেন শেখ হাসিনা শেষই করছে না। আমার মনে হয় তিনি অর্থাৎ শেখ হাসিনা একটা আতঙ্কের মধ্যে ভুগছেন। এর কারণ হলো তিনি জানেন তার কোনো জনসমর্থন নেই। জনসমর্থন না থাকলে সে সরকারেরা প্রচন্ড স্বেচ্ছাচারী হয়, ফ্যাসিস্ট হয়ে ওঠে এবং জনগণের আশ পেলেই তারা সেটাকে দমন করে। সে জিনিসটা বর্তমান সরকারের ভিতর আমরা দেখতে পাচ্ছি। তিনি বলেন, বিএনপি 25 থেকে 26 হাজার নেতাকর্মী একটা দামি নির্বাচনকে সামনে রেখে প্রায় 4 মাস কারাগারে ছিলেন। কয়েক হাজার নেতাকর্মী এখনো কারাগারে বন্দী। শেখ হাসিনা যেভাবেই হোক ক্ষমতায় টিকে থাকতে চায় তিনি। শেখ হাসিনা আজকে বলেছেন, রাজবন্দী কেউ নেই, রাজনৈতিক কারণে কেউ বন্দী নেই, যারা বন্দী রয়েছে তারা বিভিন্ন মামলার আসামি। আওয়ামী লীগ সরকার দেশকে মগের মুলুকে পরিণত করেছে, অভিযোগ করলেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশটা এখন আওয়ামী লীগ সরকারের মগের মুলুকে পরিণত হয়েছে। ক্ষমতা দখলকারী আওয়ামী লীগ সরকার ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর বিভিন্ন পন্থায় জুলুম নির্যাতনের মাত্রা বৃদ্ধি করেছে। মিথ্যা, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় গত 17-18 এপ্রিল দিনাজপুর জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতারা এবং কেন্দ্রীয় যুবদল নেতার জামিন আবেদন নামঞ্জুর এবং কারারন্তনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেছেন। একই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নেতাকর্মীদের মুক্তির দাবি করেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কোচি। শুক্রবার 19 এপ্রিল বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, অব্যাহত গতিতে বানোয়াট ও ভিত্তিহীন মামলা দায়ের করে বিরোধী নেতাকর্মীদের পর্যদস্ত নাজেহাল করা হচ্ছে। আর এ ধরনের অপকর্ম সাধনের একমাত্র
একমাত্র উদ্দেশ্যই হচ্ছে দেশের বিরোধী দলগুলো যেন দখলদার সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করতে না হয়। মিথ্যা মামলায় বিএনপির নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে প্রেরণের মাধ্যমে গোটা দেশটাকে কারাগারে পরিণত করা হয়েছে। তিনি বলেন, দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি শামীম চৌধুরী, মোজাহারুল ইসলাম স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, নুর ইসলাম চেয়ারম্যান, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, জেলা যুবদল সভাপতি এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোন্নাফ মুকুল, বিরল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মমিনুল ইসলাম, বিরল উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আরমান আলী, মোহাম্মদ মমিন সহ ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি আবুল মনসুর খান দীপক এর জামিন নামঞ্জুর এবং কারাগারে প্রেরণ জুলুমবাজ আওয়ামী সরকারের চলমান বিচ্ছিন্ন অপকর্মেরই অংশ। মির্জা ফখরুল বলেন, আদালত কর্তৃপক্ষ উল্লেখিত নেতাকর্মীদের জামিন বাতিল এবং কারারন্তিনের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়ের করা বানোয়াট এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি। ছাত্রলীগ নেতার পর এবার আওয়ামী লীগ নেতার ভিডিও ভাইরাল। ছাত্রলীগ নেতার পর এবার আওয়ামী লীগ নেতার ভিডিও ভাইরাল হয়েছে। বরগুনার তালতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠুর আপত্তিকর ভিডিও ভাইরাল হয়। এরপর একই নারীর সঙ্গে আওয়ামী লীগ নেতা এবং নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডক্টর কামরুজ্জামান বাচ্চুর ভিডিও ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনায় এলাকাবাসী এবং উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা দ্রুত অভিযুক্ত নেতার বিরুদ্ধে সাংগঠনিক এবং চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের দাবি জানায়। 1 মিনিট 10 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় লঞ্চের কেবিনে চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চুকে ওই নারীর সঙ্গে বেশ অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন। জানা যায় এর আগেও উপজেলার কয়েকজন আওয়ামী লীগ নেতার সঙ্গে একই নারী আপত্তিকর ভিডিও ভাইরাল হয়। এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরে ওই নারীর বিরুদ্ধে উপজেলার নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান ডক্টর কামরুজ্জামান বাচ্চু বাদী হয়ে গত শুক্রবার 12 এপ্রিল পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় 1 নম্বর সাক্ষী ছিলেন পাঁচা-কোয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার। এ মামলায় ওই নারীসহ 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। আটককৃত আরেকজন হলেন উপজেলার পাঁচা-কোয়ালিয়া ইউনিয়নের চন্দনতলা এলাকার শহীদ ফকিরের ছেলে জাহিদুল ইসলাম সবজ ফকির। তবে ভিডিও ভাইরাল হলে এর সাক্ষাৎকারে ইউপি চেয়ারম্যানের দাবি, ষড়যন্ত্রকারীরা সুপার এডিট করে তার ভিডিও ছেড়ে তাকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। পরে এ বিষয়ে নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান ডক্টর কামরুজ্জামান বাচ্চুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি। রাজধানী শিশু হাসপাতালে আগুন। রাজধানী শিশু হাসপাতালে কার্ডিয়াক আইসিইউ ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার 19 এপ্রিল দুপুর 1টার পর এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মোহাম্মদপুর ফায়ার স্টেশনের 3টি ইউনিট। এরপর আগুন নিয়ন্ত্রণে সিদ্দিকবাজার থেকে আরেকটি ইউনিট যোগ দেয়। তেজগাঁও থেকে আরেকটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়াও আগুনে হতাহতের কোনো সংবাদ এখনও পাওয়া যায়নি। হাসপাতালের 5ম তলায় কার্ডিয়াক বিভাগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। গরমের কারণে হাসপাতালটিতে রোগী এবং আত্মীয় স্বজনের চাপ ছিল। প্রায় প্রতিদিনই বেড়েছে রোগীর সংখ্যা। আগুন লাগার পর যে যার মতো নিচে নেমে যায়। মুহূর্তেই সৃষ্টি হয় ভীতিকর অবস্থা। এদিকে আগুন লাগার পর রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। ইরানের হামলার পর নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলল অস্ট্রেলিয়া। ইরানের হামলার জবাবে দেশটিতে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে দেশ দুটি কখনো একে অন্যের ভূমিতে এভাবে সরাসরি হামলা করেনি। ইসরায়েলের এই হামলার পর মধ্যপ্রাচ্যে এই অঞ্চলের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আর এমন অবস্থার মধ্যে এবার নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলেছে অস্ট্রেলিয়া। এই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে দেশটি। শুক্রবার 19 এপ্রিল বিবিসি এই খবর জানিয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, ইরানের উপর ইসরায়েলি হামলার খবরের পর অস্ট্রেলিয়া তার নাগরিকদের ইসরায়েল ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে এক পোস্টে অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী এবং বাণিজ্য বিভাগ বলছে, সারা অঞ্চল জুড়ে ইসরায়েল এবং ইসরায়েলি স্বার্থের বিরুদ্ধে সামরিক প্রতিশোধ এবং সন্ত্রাসী হামলার উচ্চ হুমকি রয়েছে। নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে পারে। এতে আরও বলা হয়েছে, আমরা ইসরায়েল বা অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে থাকা অস্ট্রেলিয়ানদের ওই অঞ্চল
ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করছি। এছাড়াও আকাশপথ বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল এবং ভ্রমণ সংক্রান্ত অন্যান্য ব্যাঘাতের বিষয় মধ্যপ্রাচ্য এবং এই অঞ্চলের অবস্থানরত অস্ট্রেলিয়ানদের সতর্ক করেছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র বাণিজ্য বিভাগ। গত 1 এপ্রিল ইরানের কনসুলেটে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে 13 এপ্রিল ইসরায়েলে নজিরবিহীন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েল এর বিভিন্ন শহর লক্ষ্য করে 300টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছড়ে দেশটি। এই হামলার জবাবে শুক্রবার ভোররাতে ইরানের গুরুত্বপূর্ণ ইস্পাহান শহরে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার জেরে দেশ দুটি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এমনটি ঘটলে সমগ্র অঞ্চলে সেই সংঘাত ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছে অনেকেই।